নয়, বাংলাদেশের কেউ আইনের ঊর্ধ্বে নয়, কিন্তু আইন প্রয়োগ করার আগেই আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়া হবে না। নন ভেলেবল সেকশন দিয়ে হেয় প্রতিপন্ন করা হবে এবং পেপারে পত্রিকায় কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হবে। এইটার প্রতিবাদ আমরা এখানে করার জন্যই আজ উপস্থিত হয়েছি এবং আমরা এর প্রতিকারও চাই। কারণ আপনারা দেখেছেন আজকাল কথায় কথায় প্রত্যেকটা চিকিৎসা প্রতিষ্ঠানে হামলা এবং মামলা হচ্ছে, ভাঙচুর হচ্ছে, ডাক্তারদেরকে নাজেহাল করা হচ্ছে, ইভেন কর্মকর্তা কর্মচারীদেরকে নিগৃহীত করা হচ্ছে এবং এটার প্রতিকার তো আমরা পাই না। পরবর্তীতে পত্রিকায় দেখি যে ওই প্রতিষ্ঠানের সম্বন্ধে আরও আজে বাজে মন গড়া কাহিনী সব ছাপানো হয়। কিছুদিন আগে র্যাবের যে কর্মকাণ্ড আমাদের এখানে হয়েছে, আমি এটা বিচারিক যেহেতু আমি ওটা সম্বন্ধে বিশেষ কিছু বলতে চাই না, কিন্তু অবশ্যই এটা আমি অবশ্যই বলবো যে এটা আমাদের প্রতি ন্যায় বিচার করা হয় নাই। শেভরনের মতো প্রতিষ্ঠানকে যদি বলা হয় যে মানদণ্ডহীন প্রতিষ্ঠান, তাহলে বাংলাদেশে মানসম্পন্ন প্রতিষ্ঠান কোনটি? এবং এই মানের মাপকাঠিটা কি? কে এই মাপকাঠি নির্ধারণ করবে? একজন সদ্য পাস করা ম্যাজিস্ট্রেট, না একজন সাংবাদিক, না একজন সম্পাদক? মাপকাঠি নির্ধারণ করবে বিএমডিসি। এবং যদি মাপকাঠি নির্ধারণ করা হয়, আমি অবশ্যই দৃঢ়তার সাথে বলতে পারি যে শেভরন প্রথম সারির না, প্রথম তিনজনের একজনের আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে কোনো সাংবাদিক এবং যে কোনো বিশ্লেষক যদি এসে শেভরনের প্রতিটা কর্মকাণ্ড পুঙ্খানুপুঙ্খরূপে পর্যবেক্ষণ করে এবং আমাদের প্রতিটা কর্মকাণ্ডকে যদি ওরা মানে সঠিক দৃষ্টিকোণ থেকে দেখে, অবশ্যই আমাদেরকে বাংলাদেশের প্রথম সারির একটা প্রতিষ্ঠানে নির্ণয় করতে বাধ্য হবে। কিন্তু দেখা যায় আজকাল প্রায় পত্রিকাতে আত্মপক্ষ সমর্থন করার কোনো সুযোগ দেওয়া হয় না। কোথাকার কে কমপ্লেনেন্ট, কী কমপ্লেন করলো, ওইটা হাইলাইটেড হয়ে যায়। এখানে যে শেভরনের বা কর্তৃপক্ষের যে একটা বক্তব্য থাকতে পারে বা কনসালটেন্টের যে একটা বক্তব্য থাকতে পারে এবং দুইটা বক্তব্যকে পাশাপাশি দিয়ে যে একটা বস্তুনিষ্ঠ সংবাদ বলতে আমরা যা বুঝাই, সেটা কখনোই পরিবেশন করতে আমরা দেখি না। আমরা ইভেন সম্পাদকের মতো সম্মানিত ব্যক্তিরাও যেসব কথাবার্তা বলেন বা যেসব লেখা লিখেন, এটা আমাদের কাছে অসম্ভব পীড়া দেয়, কিন্তু আমরা প্রতিকার করতে পারি না। কিন্তু একটা জিনিস অবশ্যই আপনারা লক্ষ্য করবেন যে যেদিন পত্রিকায় আমাদের সম্বন্ধে আজে বাজে কথা লেখা হয়, তারপর দিন কিন্তু লোক এখানে জায়গা দেওয়া যায় না। তার মানে কি? জনগণের এর মধ্যে জনগণকে যতই বিভ্রান্ত করার চেষ্টা করা হোক, জনগণ ঠিকই বুঝে যে কোনটা ভালো কোনটা খারাপ। তো এটা সবই সম্ভব আমাদের সবাই ঐকান্তিক প্রচেষ্টা, আমাদের সবাই আন্তরিকতা, সততা এবং সহযোগিতার কারণে। যাই হোক, আপনাদেরকে আমরা জানালাম এর জন্যই যে রুগীদের প্রতি যেটা দুঃখ কষ্ট লাঘব করতে আমরা পারতেছি না বা রুগীরা যে কষ্টটা পাচ্ছে, এর জন্য আমরাও ওদের প্রতি সহানুভূতিশীল। কিন্তু আমাদের চেহারা যেহেতু পিঠ থেকে গেছে, আমাদের প্রতিবাদ করার এটাই একটা মানে মাধ্যম বলে আমরা মনে করতেছি। আর বিএমএ আমাদের প্যারেন্ট অর্গানাইজেশন, বিএমের আহ্বানে সাড়া দেওয়াটা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা প্রত্যেকেই বিএমের পার্ট অ্যান্ড পার্সেল। তো সুতরাং বিএমের যে কোনো নিয়মতান্ত্রিক এবং যৌক্তিক আন্দোলনে আমাদের সমর্থন দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সেই দায়িত্বই পালন করছি। এতে শেভরন নিজে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, জনগণ বিশেষ করে রুগীরা কষ্ট পাচ্ছে, আমাদের যারা কনসালটেন্টরা আছেন ওনারাও নিজের ত্যাগ স্বীকার করছেন। তারপরও আমরা এই আন্দোলনের সফলতা কামনা করছি, যাতে আমাদের ভবিষ্যতে আর কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা দেখিয়ে দিতে পারবো যে হোয়াট উই আর। আপনাদের আরেকটা জিনিস জানা উচিত যে বাংলাদেশের চিকিৎসা সেবা 60% কন্ট্রিবিউট করে প্রাইভেট শুধু 40% সরকারের অবদান। তো এই 60%কে কথায় কথায় যেরকম ভ্যাট, ইনকাম ট্যাক্স, র্যাব, তারপরে এই পাবলিক এবং ভ্রাম্যমাণ আদালত থেকে শুরু করে যারা এইভাবে নিগৃহীত করে, এটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য না এবং আমরা একটা তীব্র প্রতিকার এবং প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ।